হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, মরিচ পোলা ইলিশ মাছ দিয়ে দেখাবো। তো এখানে ইলিশ মাছগুলো নিয়েছি, এখানে আদা রসুন, তারপরে পেঁয়াজ, শুকনা মরিচ পেস্ট করে নিয়েছি। তো একটা পাতিল বসিয়ে এর মাঝে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, তো এই পর্যায়ে ওই পেস্টগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পেস্টটাকে আমি একটু কষিয়ে নিব। তো দেখুন পেস্টটা কিন্তু একটু কষিয়ে এসেছে। এরপর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নিব। তো দেখুন এটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে কিছুটা। তো এ পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে প্রতিটা মাছের সাথে মশলাগুলো মিশে। তবে এই রান্নাটা কিন্তু নোয়াখালীর লোক অনেক পছন্দ করে, তা আমি আর তাদের কাছ থেকেই শিখে গেছি। তো রাতমা দিয়ে ডেকে দিলাম, রাতমাটা তুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। তো আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। ঢাকনা দিয়ে রেখে দিলাম, তুলে নিচ্ছি ঢাকনাটা। আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু আগে এই রান্নাটা পছন্দ করতাম না, এখন কিন্তু করি, আসলে খেতে ভালোই লাগে। তো আপনারাও চাইলে এটা করতে পারেন, করে দেখতে পারেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছিলাম। তো আশা করি আপনারাও আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।